শালা নাটক করে, বাসা ভাড়া দেয় না। বাইরা, বাসা ভাড়া দিতে পারিস না, বাসা ভাড়া নিছস কেন? তোরে যেন আর কোনোদিন আমার বাসার ত্রিসীমানায় না দেখি। তোরে ভাড়া দিয়ে আমার পুরাই লস। রুমের ভেতর তো কোনো জিনিসই নাই যেগুলো বেচে ভাড়া উসুল করবো। যাই হোক শোন, আর কোনোদিন আমার চোখের সামনে পড়িস না। যা এখন কোন জায়গা থেকে আয়ে যে এডি আর ম্যানেজার আপনিও কাদের কাছে বাসা ভাড়া দেন? বন্ধু তুই টাকা হলাত চাইছিলি না তোর মায়ের অপারেশনের জন্য? এই নে 25,000 টাকা আছে। এখন তুই যা তোর মায়ের অপারেশন করাগা। বন্ধু তোর এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আর টেনশন করিস না বন্ধু, 10 দিনের ভিতর তোর সব টাকা পরিশোধ করে দেবো। আর এটা না তুই কোনো প্যারা নিস না, আমি তোর কোনো চাপ দিব না। তুই যখন পারিস তখন টাকা ফেরত দিয়ে দিস। বিপদেই তো একজন আরেকজনের পাশে দাঁড়াইবো। আজকে তোর বিপদে আমি তোর পাশে দাঁড়াইছি, কালকে তুই আমার বিপদে আমার পাশে দাঁড়াইবি। মানুষই তো মানুষের জন্য। এখন তুই যা, আর কোনো দেরি করিস না, তাড়াতাড়ি তোর মায়ের অপারেশনটা কর। বিপদে পড়লে আসল বন্ধু চেনা যায়, আর তুই আমার সেই বন্ধু। এই দিনের কথা আমি সারা জীবন মনে রাখবো বন্ধু। আরে এত কথা বাদ দে, যা এখন। আচ্ছা থাক, গেলাম। আচ্ছা, আর কি হয় না হয় সবকিছু আমার জানাস। আরে সিজান, তুই ব্যবসা করার লাগে আমার কাছে 20,000 টাকা হলাস চাইছিলি না? এই নে তোর 20,000 টাকা। যা দোকানে মাল তুলে গা, আর ঠিক মতো সবকিছু হিসাব নিকাশ করে ব্যবসা করিস। বন্ধুরে তুই আমার অনেক বড় উপকার করলি। আমি ব্যবসা করে 15 দিন পরে তোর টাকা ফেরত দিয়ে দেবো। আরে বন্ধু সমস্যা নাই, তুই যখন পারিস তখন টাকাগুলো ফেরত দিয়ে দিস। আর আমার যদি কোনো সময় দরকার হয় তোরে জানামুনি, তখন ফেরত দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, চল তাহলে চা খাই। আচ্ছা তাহলে চল। এ বন্ধু আপনি দাঁড়া, কই যাস? এই তো হেনি। বন্ধু তোরে তো কল দিলে পাওয়াই যায় না, নাম্বার রাখোস বন্ধ কইরা। আর কল ঢুকলেও ব্যস্ত কয়। বুঝলাম না তো কাহিনী। আরে আর কইস না, ফোন বাসায় থাকে, বাসায় নেট পায় না, তার জন্যই ফোন বন্ধ কয়। আর একটু বিজি থাকি তো। তোরে যে টাকা হলত দিলাম তুই তো কইলি 10 দিন পরে টাকা ফেরত দিয়ে দিবি। আজকে 3 মাস হয়ে গেছে, তুই টাকা ফেরত দিতাছস না। এখন তোর মা অসুস্থ, তোর তো ভালো সময় যাইতাছে, আবার হাতেও টাকা পয়সা আছে। তুই এখন আমার পাওনা টাকা ফেরত দিতাছস না কিসের জন্য? উপকার যেহেতু করছিস, আর কয়দিন অপেক্ষা কর, চিন্তা করিস না, তোর টাকা তোরে দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, যা, জেনে যাইতেছি। থাক, গেলাম। কিরে মাসুম, কই যাস? আর বলিস না রে, ওই সিজন আছে না, ওই সিজনের কাছে কিছু টাকা হলাত দিছিলাম, ওই টাকাগুলো ফেরত নিয়ে আইতে যাইতাছি। ওই টাকার কথা ভুইলা যা, ওই টাকার পাবি না তুই। ওর বিপদের সময় আমি ওর টাকা হলাত দিছি, টাকা পাবো না মানে? ও তো শুধু তোর টাকা না, তোর মতো আরো অনেকজনের টাকা লয়ে পালাইছে। কস কি রে বন্ধু? তাহলে আমি কি ওরে অন্ধবিশ্বাস করছিলাম? আচ্ছা থাক, যাই আমি। ঠিক আছে যা। এই মিয়া, কি হইছে তোমার? সমস্যা কি? 2 মাস হয়ে গেল তুমি এখনো ভাড়া দাও না, বাড়ি এলা আমার প্রেসার দিতেছে। আরে ম্যানেজার সাহেব আর বললেন না, একটু সমস্যার ভিতরে আছি তো। আপনি কোনো টেনশন করেন না, আমি 2 মাসের ভাড়া কালকের ভিতরে দিয়ে দেবো। আজকে দেবো, কালকে দেবো, এরকম করে আর কতদিন? এত কিছু বুঝি না, আমি এখনই বাড়ি এলার ডাইকা নিয়ে যাচ্ছি। তোমার জন্য এত কথা আমি শুনতে পারবো না। আমি আপনাদের এই বাসায় থাকি 2 বছরের বেশি সময় হয়ে গেছে, কোনোদিন ভাড়া নিয়ে 2 কথা হয় নাই। সবসময় ঠিকঠাক মতো ভাড়া দিয়ে দিচ্ছি। এখন সমস্যায় পড়ছে, এই কারণে দিতে পারতাছি না। আমি বাড়ি এলার এখন ডাইকা নিয়ে যাচ্ছি। বাড়ি এলাই একটা ব্যবস্থা করবো নি। শালা নাটক করে, বাসা ভাড়া দেয় না। বাইরা, বাসা ভাড়া দিতে পারিস না, বাসা ভাড়া নিছস কেন? তোরে যেন আর কোনোদিন আমার বাসার ত্রিসীমানায় না দেখি। তোরে ভাড়া দিয়ে আমার পুরাই লস। রুমের ভেতর তো কোনো জিনিসই নাই যেগুলো বেচে ভাড়া উসুল করবো। যাই হোক শোন, আর কোনোদিন আমার চোখের সামনে পড়িস না। যা এখন কোন জায়গা থেকে আয়ে যে এডি আর ম্যানেজার আপনিও কাদের কাছে বাসা ভাড়া দেন? আপনি তুই এনে বই আসস, আর তোরে আমি বাসায় দিয়ে খুঁজে এলাম। কে, কিসের জন্য? তোর কাছে না টাকা পাই, তুই না কইলি বেতন পাই, টাকাগুলো ফেরত দিয়ে দিবি। শুনলাম তুই নাকি আজকে বেতন পাইছস, তাহলে টাকাগুলো ফেরত দিয়ে দে ভাই। তোর মায়েও তো এখন সুস্থ, আর তোর সবকিছু তো স্বাভাবিকই আছে। আরে বেটা, আর 10 মিনিট আগে আয়, আর 10 মিনিট আগে এলে তোর টাকা তোর ফেরত দিয়ে দিতে পারতাম। বন্ধু তুই তো ভালো করে জানিস আমার চাকরিটা নাই, 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না, এর জন্য আজকে বাড়িওয়ালা বাইর করে দিছে। এখন আমি রাস্তায় ফকিরের মতো ঘুরতাছি। ভাই তুই আমার টাকাগুলা দে, আমি যাই বাসা ভাড়া দেই গে। এছাড়া আমি তোর বাসায় উঠতে পারবো না। ভাই টাকাগুলা দে প্লিজ, আমি কিন্তু তোর বিপদে তোর পাশে ছিলাম। আরে বন্ধু, তোরে তো আমি কইলামই, আর 10 মিনিট আগে এলে তোর টাকা আমি তোর ফেরত দিয়ে দিতে পারতাম। বন্ধু আজকে বিপদে পড়ছি দেখে তুইও পল্টি নিলি, ওই যে তোর পকেটে টাকা দেখা যাইতাছে। আমি বিপদে পড়ছি, তারপরেও তুই আমার পাওনা টাকাগুলা দিবি না। বর্তমানে কাউকে টাকা হলাদ দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। যার বিপদে আপনি পাশে দাঁড়াবেন, একদিন দরকার পড়ালেই সেও সবার আগে মুখ ফিরিয়ে নিবে। তাই বলে সবাই এক না, জেনে শুনে মানুষের উপকার করুন।